এরকম একটি তাণ্ডব জাতির উপর দিয়ে তারা চালিয়েছিলেন। তারা বলতেন গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছেন? তারা রডের বদলে বাঁশ উপহার দিয়েছে, সিমেন্টের সাথে ছাই মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা, 26 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। অন্যায় যখনই করেছেন, অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি। আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তাই বলে আমরা বসে থাকিনি। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে, আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি। আমরা যখনই একটা মিছিল করতাম, আমরা বুঝতাম আজকে আমাদের কয়েকটা লোক খুন হতে পারে, এখান থেকে ধরে নিয়ে গুম করে ফেলতে পারে, গুলি করে পঙ্গু বানায় ফেলতে পারে, মামলা দিয়ে জেলে নিতে পারে। তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে, এগুলাকে আমরা পরোয়া করি নাই। আমরা বাংলাদেশের মানুষের সাথে ছিলাম। যেখানে এই খরা দুর্ভিক্ষ, যেখানে এই বন্যার থাবা, যেখানে এই বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় এসেছে, একটা মজলুম সংগঠন হয়েও সবার আগে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে গেছি। আমরা চেষ্টা করেছি পুরা 15.5 বৎসর জুড়ে, আমরা এইভাবেই তিলে তিলে চেষ্টা করেছি। ওরা ওগুলাও সহ্য করতে পারে নাই, বিভিন্ন জায়গায় আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে। বন্যায় দেশ ভাসছে, নিজেরা কিছু করে না, মানুষ জনগণের কাছে যাবে একটু সহানুভূতি ভালোবাসা নিয়ে, সেইটাও সহ্য করে না। আমি আপনাদের এই পাশের জেলা কুড়িগ্রামের রৌমারীতে গেলাম, বন্যায় সেখানে কিছু কাজ করার জন্যে। দেখি যে আমার পাশে নেতৃবৃন্দ কি জানি টেলিফোনে শুধু কুসকাস করে। আমি বুঝলাম সামথিং রং। পাশে এনে জিজ্ঞেস করে জানলাম যে থানা থেকে তাদের উপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। কে এসেছেন, কি করছেন, কোথায় যাবেন? আমি তাদেরকে বললাম সব জানিয়ে দিন। জনগণের পাশে দাঁড়ানোর কারণে যদি এখান থেকে আমাকে গ্রেফতার করে, শতবার গ্রেফতার করব, আমি এটা পরোয়া করি না। মানুষ দেখুক, ওরা কিছু করে না, আমরা কিছু করতে গেলে আমাদেরকে করতেও দেয় না। সম্মানিত ভাইয়েরা, এই ধরনের আচরণ পুরাটা সময় জুড়েই আমাদের সাথে করেছে। আমরা তাই বলে কি দমে যাব? আমরা আক্রান্ত আহত হয়ে আমরা আদালতে বিচার পাইনি। এখানে একজন ভাই বলে গেলেন, এই এলাকারই একজন বিচারক, তিনি বলেছিলেন তিনি নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। আমি বলি ভুল বলেছেন, আপনি শপথ ভঙ্গ রাজনীতিবিদ। আপনি যখন বিচারকের শপথ নেন, সেই শপথে লেখা ছিল কোন রাগ অনুরাগের বশবর্তী হয়ে আপনি কোন রায় দেবেন না। অথচ আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিলেন, আপনি ছিলেন পক্ষপাত দুষ্ট, অতএব আপনি করেছেন আপনার শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গের কারণেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। এইভাবে তারা বিচার বিভাগকে ধ্বংস করেছে, নির্বাচন কমিশনকে বশীভূত করেছে, গোলাম বানিয়েছে। বাংলাদেশের মানুষকে তারা চেয়েছিল তাদের গোলাম বানাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আঘাত দিয়ে, কষ্ট দিয়ে মনে করেছিলেন এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবেন, আমি মহান আল্লাহর উপর ভরসা করে তাদেরকে জানাতে চাই, যত ষড়যন্ত্র করবেন, যত আঘাত দিবেন, আল্লাহ তাআলা এই সংগঠনকে তত বেশি আগিয়ে দিবেন। কারণ আমরা মানবতার জন্য কাজ করি। আমাদের একটা মানবিক হৃদয় আছে, হার্ট আছে। এখানে একজন হিন্দু ধর্মের সম্মানিত নেতা ভাই, একটা কলেজের তিনি অধ্যক্ষ ছিলেন, তিনি বলেছেন এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করতে চাই, যেই বাংলাদেশে আমাদেরকে আর আতঙ্কে থাকতে হবে না। আমি তাদেরকে বলি, কারা আতঙ্কমুক্ত বাংলাদেশ দিতে পারবে সেই দলটাকে খুঁজে বের করুন। যারা এই 54 বছর আপনাদের জমি জমা অবৈধভাবে দখল করে নাই, আপনাদের সম্পদ লুণ্ঠন করে নাই, আপনাদের ইজ্জতের উপরে হাত দেয় নাই,
সেই দলকে ইনশাআল্লাহ আপনারা খুঁজে পাবেন। একটু বিবেক দিয়ে, বিবেকের চক্ষু দিয়ে দেখলেই পেয়ে যাবেন। আমি খুব দূরে যাব না, এখন তাকে মাত্র 6 মাস পেছনে যাব। 5 আগস্ট এই দেশে একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে। কেউ বলছে গণবিপ্লব, কেউ বলছে গণ অভ্যুত্থান, যে যেভাবেই বলুক, আমরা প্রথম দিন থেকে সচেতন ছিলাম একটা কুচক্রী মহল, বরাবর যাদের খাসলত খারাপ, তারাই আবার সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই জন্য আমরা আমাদের প্রিয় সহকর্মী এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম, অনুরোধ করেছিলাম, মেহরবানি করে ধৈর্য ধরুন, শান্ত থাকুন, শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহযোগিতা করুন।